গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রোজ দিনের মতো আজকেও কিন্তু সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আর এই যে সকাল থেকে উঠে আমরা রোজ প্রত্যেকটা হাউস ওয়াইফ লেগে পড়ি ঘর পরিষ্কার করতে। হ্যাঁ, প্রত্যেকে আজকাল কিন্তু প্রত্যেকেই খুব সুন্দর ব্লগিং করে। আমি যেহেতু ব্লগিং করি, অনেক ব্লগিং চ্যানেল আছে যেগুলো আমার সামনে চলে আসে, তখন তাদের ব্লগগুলো না খুব সুন্দর করে দেখি। দেখলে একটা জিনিসই ভাবি যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ আছে। এই কথাটা কেন বললাম? প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ আছে, প্রত্যেকটা মানুষই ভালো করে সংসার করতে পারে, চাইলে গোছাতে পারে। জাস্ট একটু মনের ইচ্ছার প্রয়োজন। ইচ্ছাটা সঙ্গে থাকলে সব কিছু হয়। দেখো, সত্যি কথা বলতে একটা ভাঙা ঘরকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। সেটা আমাদের বাড়ির পাশে একেবারে জলজ্যান্ত প্রমাণ। তোমাদের বলেছিলাম না, একটা যা আমার পাশে বাড়িতে থাকে, ও আমাকে মোচার ঘন্ট দিয়ে গেছিলো চিংড়ি মাছ দিয়ে। তো তার কথাই বলছি। আজকে তোমাদের কাছে অনেকগুলো কথা শেয়ার করব। তবে বলতে পারো দিদিভাই তুমি তোমার কথা বলো, অন্যের কথা কেন বলছো? তবে যেহেতু কথাটা আমাকে ঘিরে, তাই আজকে এই কথাগুলো তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, সকালে ঘুম থেকে উঠে তোমাদের দেখিয়ে দিলাম ঘরটা কত সুন্দর করে ক্লিন করেছি। তবে জানো তো, বিছানার থেকে আর বালিশ আর কম্বলটা সরাচ্ছি না, কারণ সবাই এসে না এই শীতকালটাতে কিন্তু কম্বল ছাড়া বসতে পারে না। খাটে বসা মানে একটু কম্বল তো চাই। সবারই ভালো লাগে, আমার যেহেতু ভালো লাগে, আমার পরিবারের সবারই ভালো লাগে, যার জন্য আর এই রিসেন্ট কিছুদিন হচ্ছে কম্বলটা কিন্তু বিছানার থেকে সরাচ্ছি না। যাই হোক, দেখো একদম সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি। এবারে কিন্তু আমি কাজ করতে যাব। ওই যে গাছগুলো এনেছি সেইগুলোর একটু সেটা করতে গেলে অনেকটা টাইম আমার লাগবে। তবে তোমরা সঙ্গে থাকো। তবে সবটা তো ক্যামেরাবন্দি করতে পারবো না, কারণ অনেকটা কী বলো তো, মানে অনেকটা সময় লাগবে। আর এতক্ষণ যদি ক্যামেরা করি তাহলে 2 ঘন্টা। অতএব আমার এই গাছগুলো সব লাগাতে কিন্তু 2 ঘন্টাই লাগবে। অনেক রকম গাছ এনেছি, বাইরে ইনডোর, তারপরে প্রচুর পরিমাণে গাছ নিয়ে আসছি। তো সব লাগাতে লাগাতে অনেকটা টাইম লাগবে। আর সকালটাই আমি চুজ করলাম, কারণ বিকেলে ইচ্ছে করবে না, আর টাইম হবে কি না সেটাও দেখার বিষয়। যেহেতু এখন ছোটো মেয়ে স্কুলে গেছে, বড় মেয়ে ঘরে রয়েছে, তাকে হালকা পাতলা টিফিন করে দেব, ব্যাস। আর গৌতম ঘরে নেই, গৌতমও ডিউটি গেছে। তো এই জন্য ভাবলাম কি বলো তো, সকালবেলা বরং এই গাছগুলো দেখো সব লাগানো হয়ে গেছে। তবে অনেকক্ষণ এই মাটিগুলোকে ঝরঝরে করে তার মধ্যে একটু মানে গোবর সারের যে মাটি মিলানো আমি কিনে এনেছিলাম সেইটার সাথে মিক্সড করে তারপরে কিন্তু গাছগুলো লাগিয়েছে। আর এই দুটো গাছ তো তোমরা দেখেছো যে আগেই এনেছিলাম, আর সুন্দর হয়েছে গাছগুলো। অতটা যত্ন করতে পারি না, বাট খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো এখানে এই যে ভাবলাম এই গ্রিন কালারের এগুলোকে কার্পেট বলে, ফুটপেট বলে বোধহয়। যাই হোক, যাই বলুক না কেন, এগুলো কিন্তু ভালোই লাগে দেখতে। অনেককেই দেখেছি আমি, বেশ ব্যালকনিতে কিন্তু দেয়। তো আমিও ভাবলাম একটু ট্রাই করে দেখি। তবে জানো তো, রেলিং না হলে পরে সিঁড়ি বলো বেলকনি বলো সুন্দর লাগে না। আমরা ভাবি একটা করব, হয়ে যায় আর একটা। এখন গাড়ি নেওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু বাধ্যতামূলক নিতে হচ্ছে। গৌতমের মোবাইলটা এত খারাপ হয়ে গেছে, ওর এখন আর এই 4GB চলবে না। মানে ওকে 5G কি মানে নিতে হবে মোবাইল। তো এই রিসেন্ট ওর মোবাইলটাও নিতে হবে, মানে একটা ভাবি আরেকটা হয়ে যায়। আর সত্যিকারের আমরা যতই সার্ভিস করি না কেন, তাও সব কিছু একটা হিসাবের মধ্যে, লিমিটের মধ্যে রাখতে হয়, আমাদের তো আর বিজনেস নয়। তো এই যে কথাটা বললাম যে সবাই মানে চেষ্টা করলেই পারবে যে সুন্দর করে ঘর, ভালো হোক কি খারাপ হোক। যেমন তোমরা জানো যে আমার আত্মীয় স্বজনরা, রিলেটিভসরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে। আমি কিন্তু কোনো দিন কাউকে বলিনি যে তোমরা আমার ভিডিও দেখো বা লাইক করো বা কমেন্ট করো, তোমরা আমাকে দেখো। তবে জানি না, ওরা ওদের নিজের আগ্রহ বা কৌতূহল থেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তো অনেকে দেখে, আর সেটা আমি কিন্তু অনেকভাবেই বুঝতে পারি, বা আমাকে বলে দেয় অলরেডি যে তোমার ভিডিওতে তো মানে তুমি তো এইটা করেছিলে। তো আমি এইটা করেছিলাম, তুমি কি করে জানলে? নিশ্চয়ই ভিডিও দেখেছে। যাই হোক, যখন নিজের লোকগুলো বলে যে তোমার ভিডিও দেখি ভালো লাগে, বা পাড়ার লোকেরাও বলে যে খুব ভালো লাগে শিল্পী, যাই হোক সেটা আমার কাছে অনেক বড় পাওনা যে তোমাদের ভালোবাসা পাচ্ছি। যারা তোমরা আমাকে দেখোনি, কখনো চোখে দেখোনি, জাস্ট ভিডিওতে দেখছো, তারা ভালোবাসছো। তারপরে যারা সবসময় আমাকে চোখে দেখে তারাও ভালোবাসে, এটা অনেক বড় পাওনা। তো এর মধ্যে আমার একটা দাদা ভাই, হঠাৎ করেই তার বউ কিন্তু রিলস করে, একটা চ্যানেল রয়েছে। তো রিলস করে চ্যানেল রয়েছে, তো বললো যে শিল্পীর ব্লগগুলো তো খারাপ লাগে না, তো ওরটা দেখে তো একটু নিজে করতে পারো, মানে সিম্পলিই বলেছে যে ওর ব্লগগুলো তো বেশ ভালোই হয়, তো ওটা দেখে একটু করতে পারো। তো
তখন আমার ওই বৌদি বলল যে আমি কি করে করব, আমার এত সুন্দর কি করে হবে, কারণ ওর বাড়ি ঘর ভালো, ওর সব জিনিসপত্র ভালো, ওর হাজব্যান্ড সার্ভিস করে, যার জন্য ওর ব্লগগুলো ভালো হয়। এইবার বলি তোমাদের এই কথাটা কেন বললাম, আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে দেখেছি যে গ্রামের ব্লগগুলো, যাদের মাটির ঘর কিচ্ছু নেই, মাটির ঘর মানে ওইটারও একটা আলাদা সৌন্দর্য। ঘর ভালো হতে হবে, একটা টিনের ঘরও যদি হয় না, সেটাকে যদি তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো, সেটা দিয়ে ব্লগ করে মানুষ লাখ লাখ টাকা কামাচ্ছে, লাখ লাখ টাকা কামাচ্ছে। এইখানেই একটা চ্যানেল আছে, আমি নামটা ঠিক মনে নেই, ঘরটা ছোট্টখাটো বাড়িতে একদম মানে গ্রাম্য পরিবেশ, এত সুন্দর ব্লগিং করে না। ও কিন্তু আওয়াজ দেয় না, মানে মুখে ভয়েস ওভার দেয় না, জাস্ট সাইলেন্স রাখে। কি ভালো লাগে ওর ভিডিওগুলো আমার দেখতে। ব্লগিং করে, এখানে অনেকে আছে যাদের ঘর কিন্তু সত্যিই ভালো না, কিন্তু তারা এত সুন্দরভাবে ব্লগিংগুলো করে না, নিট অ্যান্ড ক্লিন করে, যেটা কিনা আমি কোনোদিনও ওদের হাজারো চেষ্টা করলে হয়তো বা ওদের মতো অত সুন্দর করতে পারবো না। তারপরে আরেকটা বিষয় কি জানো তো, এডিটের একটা ব্যাপার থাকে, এডিটও সবাই ভালো করতে পারে না। আমার ভিডিওগুলো যদি আমার মেয়ে এডিট করতো না, তাহলে ভিডিওগুলো আরও অনেক সুন্দর হতো, বা অন্য কেউ এডিট করতো। আমি কিন্তু নিজে এডিট করি বলে আমার এডিটিংটাও হয়তো বা খুব ভালো হয় না, তবে অনেকেই বলে যে না দিদি ভাই তুমি যথেষ্ট সুন্দর এডিট করো। তবে এটা শিখেছি আস্তে আস্তে, খুব ভালো পারি না, তবে কাজ আমার চলে যাচ্ছে, মানে আমার কাজ চলে যাচ্ছে, যেইটুকু দরকার হয়ে যাচ্ছে। তো সেখান থেকে একটা কথাই বলবো, যদি বৌদিও আমার ভিডিওটা দেখে থাকো, জাস্ট একটা কথাই বলবো যে এরকম কোনো ব্যাপার নেই যে শিল্পীর ভালো ঘর কোথায়, না গো, ওরকম কোনো ব্যাপার নয়, ভালো ঘর হতে হয় না। কি বলো তো, জাস্ট একটু পরিশ্রম করতে হয়, ব্লগিংয়ে পরিশ্রম করতে হবে তোমাকে। আমরা সমালোচনামূলক চ্যানেল, রোস্টিং চ্যানেল, বিশেষ করে রোস্টিং চ্যানেলে যতটা খাটনি, একটা ব্লগিং চ্যানেলে ঠিক ততটাই খাটনি, তবে সমালোচনায় একটু খাটনিটা কম, সেটা আমি বলবো, কিন্তু ব্লগিংয়ে খুব খাটতে হয়। তার মধ্যে এত সুন্দর সুন্দর ব্লগিং চ্যানেল হয়েছে না, মানে দেখলে তো আমি মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর ব্লগ ওরা কী করে করে, এত সুন্দর এডিট ওরা কী করে করে। তো সেখান থেকে তাদেরও কিন্তু ঘর যে আহামরি কিছু এরকম না, হয়তো একটা রুম, একটা কিচেন, আর আহামরি যে গোছানো ওরকম কিছু না, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেইটুকু আছে সেটাকে ছিপছিপে রাখে। তো যাই হোক, একটা কথাই বলবো যে মন দিয়ে করলে সব জিনিসই সবাই করতে পারে, ওই ভালো ঘরের দরকার পড়ে না। একটা কথা কি, ছোটোবেলার থেকে কিছু বিষয় আছে যেগুলো মানুষ জন্ম থেকে অভ্যাস মানে শিখে আসে, আর কেউ কেউ আছে বড় হয়ে শেখে। যেমন কি আমার ছোটোবেলার থেকেই না একটুখানি ঘর গোছানোর উপরে একটু ন্যাকটা বেশি, আমার দিদির আবার পড়াশোনার উপরে ন্যাকটা বেশি ছিল। তো ও কী করতো, ও সবসময় বাইরের কাজগুলো বেশি করতো, যেমন উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, আর ঘর গোছানোর দায়িত্বটা আমাকেই দিত, কারণ সবার মনে হতো যে ঘরটা আমি সুন্দর গোছাতে পারি। কিন্তু আমি জানি এখন আমি পারি না, এখন অনেকটাই কী বলতো, দায়িত্ব যখন প্রচুর পড়ে যায় না, তখন না অত টিপটাপ করে রাখা যায় না। ফাইনালি কমপ্লিট, এবার গিয়ে রান্না বসাবো। আর কি ভাবছি বলো তো, ওইখানে যে ক্রিসমাস ট্রিগুলো আছে, ক্রিসমাস ট্রি আর বাম্বু ট্রি, এই দুটো ভাবছি ঠাকুর ঘরে নিয়ে রাখবো, তোমরা তাও কমেন্ট করো। এবার কথা হলো গিয়ে যে আমি না প্রথমে ইনডোর বুঝতাম না যে কি করে কি করতে হবে, অ্যাকচুয়ালি জানতে হবে কিনা। আগে দেখেছো তোমরা, আমি অনেক গাছ কিনেছি, প্রায় 700-800 টাকার গাছ কিনেছিলাম, প্রত্যেকটা গাছ পচে গেছে, গোড়া মুড়ে গেছে। এইবার আর কোনো রকম ভুল না, কারণ আমি শিখে গেছি অলরেডি। দেখেছো যে 3টা গাছ এনেছিলাম, 3টাই কি সুন্দর হয়েছে, তাও আমি আলাদা করে তোমাদের এখন দেখাচ্ছি যে 3টা গাছ এনেছিলাম কত সুন্দর গ্রো করেছে। অ্যাকচুয়ালি এদের কিছুটা রোদ খাওয়াতে হয়, কিছুটা ঘরে রাখতে হয়, রোদ খাওয়াতে হয়, ঘরে রাখতে হয়। তো সেই বিষয়গুলো আমার জানা ছিল না, আমি একভাবে ঘরের মধ্যে রেখে দিয়েছি, পচে গেছে গোড়া। তো এইবারেরগুলো আশা করি সবই থাকবে, হ্যাঁ থাকবে, কারণ মানুষ চেষ্টা করলে সব পারে, সেটা আমি কিছুটা হলেও 3টা গাছ দিয়ে প্রমাণ পেয়েছি। আগে জানতামই না, আস্তে আস্তে তোমাদের কাছ থেকে শুনছি, শিখছি। তো চলো দেখাই,
এই গাছটা একদম ছোট এনেছিলাম, এই গাছটা কত বড় হয়ে গেছে। এই যে এই গাছটা, একটা গাছ ছিল, একটা না দুটো ছিল, তার মধ্যে দেখো 4-5টা গাছ হয়ে গেছে। তোমরা বলো তো এখান থেকে কি আলাদা করে তুলে নিয়ে অন্য টপে লাগাতে পারবো? আর আপাতত এইটা আমার খুব ভালো লেগেছে, এটা স্নেক্স কি একটা বললো গাছটার নাম। এটাতে এখনও মাটি দেওয়া হয়নি, কারণ মাটি দিতে হবে। এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, এটা ভাবছি ঠাকুর ঘরে রাখবো, আর এখান থেকে এইটা ঠাকুর ঘরে রাখবো, আর এইগুলো এখানেই থাকবে। আর এইটা এনেছিলাম, এইটাও দেখো কত ঝোপড়ানো হয়েছে। এনেছিলাম ওই রকম সরু মতো এনেছিলাম, আর এখন দেখো এরকম সরু মতো এনেছিলাম, আর এখন দেখো কত ঝোপড়া হয়েছে। এটা আজকে একটু ঘরে থাক। তো চলো, ঠিক আছে। 10:30 বাজিয়ে দিয়েছি গাছের কাজ করতে করতে। হাত পা ধুয়ে আসলাম, এখন ওই যে দুপুরে রান্নাটা করতে পারলে। সত্যি কথা বলতে এই গাছগুলোই ভালো। এই যে দেখো এইগুলো ঘরে রেখে দিলে কোনো যত্ন নেই, কিছু নেই, কিন্তু অরিজিনাল তো অরিজিনালই হয়, বলো। চলো এখন একটু বসি, কাটাকাটি করবো, একটু রেস্টও হয়ে যাবে, কাটাকাটিও হয়ে যাবে। খুব বেশি কিছু কাটাকাটি করার নেই। চলো পরে আসছি। তো সমস্ত সেরে রান্নার দিকে আসছি, আর ভাবলাম সকাল সকাল রান্নাটা যখন করবো এবার মেয়েকে খাবারটা দিয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটা। মেয়েকে বললাম তুমি কি খাবে? বলে মা তুমি যা দেবে তাই খাবো। আমি বলছি ঠিক তো? বলে হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ। যখনই জিজ্ঞেস করছি ঠিক তো? হ্যাঁ। তো ভাবলাম আমি হচ্ছে একটু দুধ মুড়ি খাও তাহলে। বলে কি মা আমার হজম হয় না। তো আমি বলছি খাও না, একটু হজম হয়ে যাবে। তো ওকে একটু দুধ মুড়ি দিয়েছি, আর ঝটপট না রান্নাটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হলেই ওকে আগে ভাতটা দিয়ে নেবো। আমি বললাম বাবা তুমি স্নান করে নাও, স্নান করে নিলে আমার ততক্ষণে ভাতটা হয়ে যাবে, আর একটা তরকারি হলে তোমাকে ভাতটা আগে দিয়ে নেবো, তুমি আপাতত দুধ মুড়িটা খাও। আর আমি কি করেছি বলো তো, ওই দুটো বিস্কুট খেয়ে নিয়েছি, আর সকালবেলা মোটামুটি আর খাওয়া দাওয়ার প্রয়োজন নেই। মানে অ্যাকচুয়ালি রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি, ভাতটা হয়ে গেলে আমরা না আমি এতে একটুখানি খেয়ে নেব, কারণ ওরা ছোটো জন, আর ওর বাবা আসতে একটু লেট হবে, তো ওদের জন্য ওয়েট করা যাবে না, যেহেতু সকালে ভাত খাইনি। আর এই যে দেখো এটা না অনেক দিনের ট্যাংরা মাছ, তোমরা বলবে দিদিভাই এত দিনের ট্যাংরা মাছগুলো তুমি রেখে দিয়েছো? একটুখানি ছিল, ওইটার মাথা ফেলে দিয়েছি, লেজা ফেলে দিয়েছি, মাঝখানেটা খালি নিয়েছি। আর ছিল কিছু ওই যে চাপিলা মাছ। তো ভেবেছিলাম কি বলো তো, এগুলো খাওয়াই যাবে না, ভাজতে হবে। তখন ভাবলাম কি বেগুন দিয়ে, আর এখন সবজি তো কত পাওয়া যায় বলো তো, তো বেগুন দিয়ে সব কিছু দিয়ে বেশ সুন্দর করে করেছি, এত ভালো লেগেছে। আজকে তো আমি লোটে মাছটার থেকে এইটা ভালো খেয়েছি। মানে এত ভালো লেগেছে, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। আর আমার এই টাইপের তরকারি খুব ভালো লাগে। আর আজকে মাছটা একটু ভেজে করেছি, মশলা টশলা একটু বেশ কষিয়ে নিয়েছি, বেশ ভালো লেগেছে। আর এই যে দেখো একদম কাঁচা লঙ্কা দিয়েই করছি আজকে রান্নাগুলো সব। স্নান কমপ্লিট, আর রান্না মানে ভাত বসিয়ে দিয়ে তারপরে স্নানে গেছিলাম, ঠাকুর পুজোটা দেব। আর গৌতমী আজকে ছোটো মেয়েকে নিয়ে আসবে, বড় মেয়ে এখানে, ওর কালকে এক্সাম, কালকে থেকে 4 তারিখ ওর কালকে থেকে এক্সাম। তো ভ্যাকসিনের কথা যেটা হচ্ছিল, ভাবছি কি বলো তো, 12 তারিখের পরে নিয়ে যাব, 13 তারিখের দিকে চলে যাব নিয়ে। কিছু করার নেই, কেন বলো তো, এই 2-3-4 দিনের জন্য কিছু করার নেই, কারণ এক্সামটা মানে মিস করা যাবে না। ওই জন্য ভাবছি। আর কি বলো তো, 4 তারিখে পরীক্ষা আছে, 5 তারিখে নেই, কিন্তু 6 তারিখে আবার আছে। ওই 5 তারিখে গিয়ে আবার এসে, বুঝতেই পারো এখান থেকে বেলেঘাটা অনেকটাই দূরে, যার জন্য এটাই ডিসিশন নিয়েছি দুজনে মিলে। এখন দেখা যাক কি করি। তো চলো এখন ঠাকুর পুজো দেই। ভাত অলরেডি ফেনা চলে এসছে, ওরাও আসার টাইম হয়ে যাচ্ছে। আজকে আমার এই গাছে যা ভোগালো আমাকে, ভাবতে পারবে না তোমরা। মাটির টব আর কোনো দিন কিনবো না, একটা কিনে যা ভুগেছি আমি না, মানে একটা না অনেকগুলোই মাটির টব ছিল, সেই টবগুলোতে মানে গাছ লাগিয়ে যা ভুগন্তি হয়েছে। এর আগে একবার এরকম হয়েছিল, সিঁড়ি দিয়ে যাচ্ছি পট করে হাতের থেকে টবটা ভেঙে একদম সারা সিঁড়ি ঘর মানে সব মাটিতে ভরে গেছিলো। তারপরে এগুলো পরিষ্কার করা, আজকে আবার সেই একই কেস, তাও সেই গ্রিন কালারের ইটার উপরে পড়েছে, জানো তো। আর এগুলো পরিষ্কার করতে ওইটা ধুয়ে তারপরে দিয়ে আসছি রোদে, অনেক ঝামেলা। চলো পরে আসছি। আমি কি বলবো সেটা আমার মেয়ে আগেই বলে দিচ্ছে, কি বলবো সেটা বলো। দেখি একটু শুয়ে খেয়ে ভিডিও এডিটিং করতে পারি, না তো দেখি একটু শুয়ে পড়বো।
চলো এত খিদে পেয়েছে সাথে থাকবে তো চলো। আর মানে এত খিদে পেয়েছে আর অনেকটা লেট হয়ে গেছে। ভিডিও করে দেখাবো যে কি রান্না কি করেছি সে তো জানো। লোটে মাছ রান্না করেছি আর ওই যে মাছের চচ্চড়িটা দেখে তোমাদের কাছে শেয়ার করেছি। আর লোটে মাছটা শেয়ারই করতে পারলাম না মোবাইল নিয়ে। যা ঘটেছে আজকে আমার সাথে, যা যা ঘটেছে ওই গাছ নিয়ে, আর ওইটা শেয়ার করতে পারিনি। তবে লোটে মাছ তো আমাদের ফেভারিট। মেয়ে তো আবারও আমার সাথে খেলো, ছোট মেয়ে একবার খেয়েছে, তারপরে এখন আবার আমার সাথে ওটা সাথে খেলো। তোমাদের ফেভারিট না আমাদের, আমার খালি সবারই ফেভারিট লোটে মাছটা, আমাদের ঘরে সবারই পছন্দের। তো এত খিদে পেয়েছে আমি আর ক্যামেরা অন করতে পারছি না। আমি আগে খেয়ে নিই তারপরে দেখা যাবে। তারপরে এই যে খেয়ে নিলাম, এখন একটুখানি শোবো আজকে একটুখানি। আর ঠান্ডা বেশ ঠান্ডা লাগছে, একটুখানি শোবো। শুয়ে শুয়ে ভিডিও কিছুটা এডিট করে রাখবো। কাজ তো অনেক আছে, শুয়েও ঘুমাতে পারবো না, অনেক কাজ আছে, অনেক অনেক। তারপরে আমি যে খেয়েছি আমার থালাটা এখনো বেসিনে রেখে এসেছি, আর ইচ্ছা করলো না এখন আজকে। সব দিন একরকম হয় না, আজকে ইচ্ছা করলো না, পরে করবো। তো চলো এখন একটু রেস্ট নেই। বাবা লাইটটা অফ করে দে, তাহলে একটু ভালো শুতে ভালো লাগবে। তো চলো পরে আসছি। ওই যে দুপুরে তোমাদের সাথে খেয়ে দিয়ে কথা বলতে বলতে তারপরে ওই যে শুয়েছিলাম, ব্যাস শোয়া থেকে ঘুম থেকে উঠেছি আজকে 7:30টায়। অনেক দিন পরে দুপুরে আজকে ঘুমিয়ে নিলাম। এখন যাই গিয়ে রান্না বসাই রাত্রে। রসুন বলছে রসুন ভাজা খাবে, তো চলো ভাত করি, আলু সিদ্ধ করি, রসুন ভাজা করি, আর দুপুরের তরকারি সবই আছে। চলো সঙ্গে থাকো। চলো, তো জানি অনেক জিনিস আছে যেগুলো বাচ্চাদের না দেওয়াই ভালো। এখন বায়না বলছে রসুন ভাজা করো। তো রসুন ভাজা, ওই যে ছোটো ছোটো কিছু লঙ্কা, একদম মানে গোটা লঙ্কা একটাও নেই, শুকনা লঙ্কা, তো এটা দিয়েই মেখেছি। আমি বললাম আমি লঙ্কাগুলো একটু বেছে বেছে খাস। দুই মেয়েতেই বায়না করছে মা একটু করো না, অনেক দিন থেকে করছো না। ইচ্ছা করছিল না যে করি বলে। তারপর যখন খুব বায়না করলো, তো গৌতমও এটা খেতে খুব ভালোবাসে, আর আমারও ভালো লাগে, কিন্তু কি বলো তো শুকনো লঙ্কা দিয়ে মাখতে হয়, তো ওইটা একটা। তো কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মেখেছি, যেহেতু এটা শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। তো রাত্রেবেলা এই তো দুপুরের ডাল ছিল, মানে সকালে যেটা করেছি ডাল রয়েছে, তারপরে লোটে মাছ রয়েছে, ওই তরকারিটাও রয়েছে, তো সবই রয়েছে। আর এই যে এখানে আলু সিদ্ধটা মেখে নিলাম, আর ওই যে রসুন মাখাটা সত্যিই খুব ভালো লাগে, অনেক ভাত খাওয়া যায়। কিন্তু আমার কি বলতো খাওয়ার সাথে সাথেই না বুক ব্যথা শুরু হয়ে যায়, তার মানে কতটা গ্যাস হয়, তার মানে বাচ্চাদেরও ক্ষতি হয়। আর আমাকে তোমরা বকো না কিন্তু, হ্যাঁ করে ফেলেছি। আর বাচ্চারা না বায়না করলে অনেক সময় না পারা যায় না, মানে আমি কি বলবো, এমন বলবে তাহলে খাবোই না, যাও করে দাও না মা প্লিজ প্লিজ, এমন করতে থাকবে না। জানি জিনিসটা ক্ষতি, খেলে তারপরেও করে দিতে হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও খেয়ে নিলাম, গৌতমও খেয়ে নিল। গৌতম ভাত দেখে আজকে খুব একটা ইচ্ছে ছিল না খাওয়ার, ভাত দেখে একটু মুখটা কালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি রুটি হলে ভালো হতো, যেহেতু ঠান্ডা পড়ছে। আর আজকে মেয়েরা ভাতই খেতে চাইলো, আর আমার না ইচ্ছা করলো না। এটা হলো স্বভাব খারাপ, জানো তো, এই যে দুপুরে মানে শুলে পড়ে এই শীতকালটাতে না, রাত্রে তুমি উঠবে কুড়েমি লাগে। এই জন্য আমি কখনোই শীতকালে না এই দুপুরবেলাটাতে ঘুমাই না। লেপের তলায় কিছুক্ষণ থাকবো ঠিক আছে। এবার কি হয় বলো তো, এই শীতকালে যদি তুমি দুপুরে একটু ঘুমিয়ে নাও, তাহলে তোমার রাত্রে না কাজ করার এনার্জিটা থাকে না। আর আমি বিশ্বাস করতে মানে সত্যি কথা বলতে আমার না এই বিকেল থেকে রাত পর্যন্ত কাজটা করতেই বেশি ভালো লাগে, কারণ এতে খুব একটা ঝামেলা থাকে না। তো তুমি করে নাও খুব সকাল সকাল উঠে একদম 10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলো, আর নয়তো তুমি বিকাল থেকে করো। কিন্তু এই যে আধা মাঝখানের সময়টা না, এই সময় খুব বিরক্ত লাগে, একটু বেলা হয়ে গেলেই বিরক্ত লাগে। যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আর এই ফার্স্ট হলো অনেক দিন পরে 90% মানে এডিট কমপ্লিট করে রেখেছি, আর 10% আছে। এই যে এখন লাস্টে এইটুকু অ্যাড করব, ভয়েস ওভারটা দেবো। আর রাত্রেবেলা ভয়েস ওভার দিলে না খুব সুন্দর হয় ভয়েস ওভারটা। একটা সময় করতাম মিলিবিলি রাত্রে একলা একদম করতাম, তো ইদানিং হয়ে ওঠে না, কাজের চাপটাও বেড়েছে, মেয়েদের পড়াশোনার চাপটাও বেড়েছে। তো চলো যাই হোক, অনেক কথা এক্সট্রাই বোধহয় বলে ফেললাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালো থাকবে পরিবারকে নিয়ে, অনেক অনেক ভালোবাসা, টাটা।